আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ARB টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে আলোচনা মূলত আরবি সাহিত্যের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু MCQ প্রশ্নোত্তর। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। এছাড়াও MSc রিলেটেড আরও কিছু ভিডিও আমার চ্যানেলে ফর MSc প্লেলিস্ট বলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি থেকে আমি পড়াচ্ছি বা আমি ভিডিও বানাচ্ছি সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলি আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেটির মধ্যে ফ্রি অফ কস্ট প্রদান করা হয়ে থাকে। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের আলোচিত বিষয়। প্রথম প্রশ্ন এখানে যেটি রাখা হয়েছে, যে হু ওয়াজ কল্ড দ্য মোস্ট ইন্টেলিজেন্ট আফটার সাহাবা। প্রশ্নটা আরও একবার, হু ওয়াজ কল্ড দ্য মোস্ট ইন্টেলিজেন্ট আফটার সাহাবা, মানে এখানে বলতে চাইছে যে সাহাবাদের পরে সব থেকে জ্ঞানী মানুষকে। তো সঠিক উত্তর খলিল বিন আহমদ আল ফারহিদি। খলিল বিন আহমদ, খলিল বিন আহমদ হচ্ছে সাহাবাদের পরে সব থেকে জ্ঞানী মানুষ। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট অ্যারাবিক ডিকশনারি হুইচ ওয়াজ রিটেন বাই খলিল বিন আহমদ, অর্থাৎ খলিল বিন আহমদের লেখা আরবি ফার্স্ট ডিকশনারিটা কি? সঠিক উত্তর কিতাবুল আইন। পরের প্রশ্ন, হু ফর দ্য ফার্স্ট লাইন took care to translate logic books for Khalifa Mansur? সঠিক উত্তর ইবনে মুকাফফা। পরের প্রশ্ন, হাউ মেনি মাকামাত আর দেয়ার ইন মাকামাতে আল হারিরি? হাউ মেনি মাকামাত আর দেয়ার ইন মাকামাতে আল হারিরি? সঠিক উত্তর 50টি। পরের প্রশ্ন, হু রোট আল মাকামাত ফার্স্ট? তাহলে প্রথমে মাকামাতটা কি রচনা করেছেন? বাদিউজ্জামান আল হামাদানি। বাদিউজ্জামান হামাদানি প্রথম মাকামা রচনা করেছেন। এরপর শর্ট নোট হিসাবে দেওয়া হয়েছে কি, যে মাকামাতে হারিরি। এখানে মাকামাতে হারিরির লেখক ছিল হারিস ইবনে হাম্মাম। হারিস ইবনে হাম্মাম ছিল মাকামাতে আল হারিরির লেখক। আর মাকামাতে আল হারিরির হিরোটা কে ছিল? আবু জায়েদ সুরজি। আবু জায়েদ সুরজি ছিল মাকামাতে আল হারিরির হিরো। আর মাকামাতে হামাদানির লেখক ছিল ঈসা ইবনে হিসাম। ঈসা ইবনে হিসাম ছিল লেখক, আর হিরোটা ছিল আবুল ফাতাহ আল ইস্কেন্দারি।
আবুল ফাতাহ আল ইস্কেন্দারি ছিল মাকামাতে বাদিউজ্জামানের কি ছিল না মাকামাতে হামাদানির হিরো ছিল। পরের প্রশ্ন, who sometimes used to start with the last line of the letter and write the first at the last? সঠিক উত্তর বাদিউজ্জামান। উল্লেখ্য যে টাইম খুবই সংকীর্ণ হওয়ার কারণে শুধুমাত্র উত্তরগুলিকে দিয়ে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লিডার অফ আত্তিবাকাতুল মুআল্লিদিন? আত্তিবাকাতুল মুআল্লিদিনের লিডারটা কে? সঠিক উত্তর বাশশার বিন বুরুদ। বাশশার বিন বুরুদ। পরের প্রশ্ন, হু ওয়াজ ব্লাইন্ডলি বর্ন? অর্থাৎ কে অন্ধ অবস্থাতেই জন্মগ্রহণ করেছিলেন? তো অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন বাশশার বিন বুরুদ। এছাড়াও আবুল আলা আল মাররি যিনি ছিলেন কি 4 বছর বয়সে অন্ধ, তিনি 4 বছর বয়সে অন্ধ হয়েছিলেন আবুল আলা আল মাররি। তহা হুসাইন যেমন 3 বছর বয়সে অন্ধ হয়েছিল সম্ভবত। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। হু রোট আল ইকদুল ফারিদ? আল ইকদুল ফারিদ কে লিখেছে? ইবনে আব্দুর রাবা। ইবনে আব্দুর রাবা লিখেছেন আল ইকদুল ফারিদ। ইবনে আব্দুর রাবার জন্মসাল 860 আর মৃত্যুসাল হচ্ছে 940। এখান থেকে জন্ম মৃত্যুসাল দিয়ে দিতেও পারে। 860 940। পরের প্রশ্ন, হু অফ দ্য ফলোয়িং ডিসাইডেড নট টু কম্পোজ পোয়েট্রি বাট খলিফা রশিদ compelled him, even jailed him until he started to write poetry? এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে প্রশ্নতে যে কি কোন কবি যে মনস্থির করেছিল যে কি কবিতা আর লিখবে না, কিন্তু খলিফা রশিদ তাকে কি করেছিল? জেলে বন্দি করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত না সে কি করেছিল কবিতা লিখেছিল। তো কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? কোন কবি? সেটা হচ্ছে আবুল আতাহিয়া। আবুল আতাহিয়া সেই কবিটা। পরের প্রশ্ন, হাউ মেনি মাকামা দেয়ার ইন আল মাকামাতে বাদিউজ্জামান আল হামাদানি? বাদিউজ্জামান হামাদানির মাকামাত সংখ্যা কত? 52টি। আবুল আতাহিয়ার জন্ম মৃত্যু সালটা দেখে নেওয়া যাক। জন্মসাল কত? আবুল আতাহিয়ার জন্মসাল 748 আর মৃত্যুসাল হচ্ছে 826। তো মূলত এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সবশেষে আবারও একটি কথা, যদি ভিডিওটির মাধ্যমে আপনি সামান্যতম হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।